বৈঠকে সম্মিলিত ঐক্যের বার্তা। রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের সঙ্গে একই লাইনে বসে আছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, জিতেন্দ্র সিং ও রাজ্যসভা সাংসদ অজিত ভুঁইয়া। ডান দিকে জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি গগৈর সঙ্গে বসে আছেন সাংসদ রকিবুল হোসেন ও সিপিআইএম এর মনোরঞ্জন তালুকদার। আর বাঁদিকে অখিলের সঙ্গে বসে আছেন আরেক সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। অখিলকে বিয়ের পরামর্শ দিচ্ছেন মনোরঞ্জন, আর খিলখিল করে হাসছেন গৌরব সহ বাকিরা সবাই। আপাত দৃষ্টিতে ঠাট্টা মশকরার টুকরো ছবি ভেসে আসা এই বৈঠকের অন্তর্নিহিত ছবি কিন্তু অনেক গভীরে। রাজ্য রাজনীতির খোলনলচে পাল্টে দিতে পারে এই বৈঠক। তাই মুখ্যমন্ত্রী যতই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিন না কেন সবকিছু, তাতে বুধবার অনুষ্ঠিত বৈঠকের গুরুত্ব কমে যায় না মোটেও। বিরোধী জোটের এই বৈঠক নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, প্রথমে শুনে নেওয়া যাক। বিৰোধী ঐক্যৰ মিটিং ভূপেন বৰা সভাপতি হৈ থাকোঁতে আমি সপ্তাহে 10 দিনত দেখাই পায়ে থাকোঁ। লিলি হোটেলত লগ পাই আৰু লিলি হোটেলত চাহ জলপান খাই নিজৰ ভিতৰতে কথা পাতে, আকৌ ওলাই আহি নিজৰ ভিতৰতে কাজিয়া পেচাল কৰে। গতিকে এইটো টিভি চিৰিয়েল আমি যোৱা 4.5 বছৰ দেখিছোঁ। যিহেতু ইলেকশ্যন ওচৰ চাপি আহিছে, এইটো আমি বেছিকৈ দেখা পাম। লিলি হোটেলত আহিব, যাব, চাহ খাব, গালি দিব, আকৌ সাবতা সাবতি কৰিব। এই দৃশ্যটো আপোনালোকে দেখা পাই থাকিব। লিলি হোটেলত বাৰে বাৰে বহি থকাৰ কি প্ৰয়োজনীয়তা আছে? তেওঁলোকৰ যিহেতু কোনো নিউজ নাই, নিউজ ক্ৰিয়েট কৰিবৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা মিটিং মাজে মাজে পাতি থাকে। না, লিলি হোটেল নয়, বিধানসভা সচিবালয় ছিল। ভূপেন বরা নয়, গৌরবের কংগ্রেস ছিল এটা। এটা হয়তো খেয়ালই ছিল না মুখ্যমন্ত্রীর। গৌরব দায়িত্ব নেওয়ার পর এই কংগ্রেস এখন আর যাই হোক ফেলনা যে নয়, এটা মেনে নিচ্ছে খোদ শাসক দলে। গৌরব দায়িত্ব নেওয়ার পর জোয়ার এসেছে অসম প্রদেশ কংগ্রেসে। তার সবচেয়ে বড় প্রমাণ মান অভিমান ভুলে গৌরবের নেতৃত্ব মেনে নেওয়ার রাইজার দলের বিধায়ক অখিল। বুধবারে সেই বৈঠক নিয়ে কি বলেছিলেন খুঁতখুঁতে অখিল, এবার শুনে নেওয়া যাক। এবাৰ দিব খোজোঁ, নিশ্চয়তা প্ৰদান কৰিব খোজোঁ যে এবাৰ খুব সাংঘাতিক ধৰণে আমি সকলো মানুহ চিৰিয়াছ। আপুনি নিজে দেখিছে, সেইকাৰণে আমি একদম গৌৰৱ গগৈক নেতৃত্ব দি কৈছোঁ যে আপুনি বাইক দিব। আপোনালোকে এতিয়া জোৰ কৰাৰ কাৰণেহে মই ক'লোঁ, নহ'লে আমি একদম এইবাৰ ছিষ্টেমেটিক কৰি লৈছোঁ যে এইজনে কথা ক'ব, এনেকৈ ছিষ্টেমেটিক কৰি লৈছোঁ। এইবাৰ যাতে কোনো পধ্যে আমাৰ মাজত ভুল বুজাবুজি কেতিয়াও হ'ব নোৱাৰে, আৰু কোনো পধ্যে যাতে আমি বিজেপি বিৰোধী সংগ্ৰামখন যাতে। এখানেই শেষ নয়, বিরোধী জোটের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর তীর্যক মন্তব্যেরও প্রত্যুত্তর দিয়েছেন রাইজর দলের অন্যতম প্রতিষ্ঠাতা। মুখ্যমন্ত্ৰী অসমৰ কাৰণে এতিয়া ঘাতকত পৰিণত হৈছে, আৰু অসমৰ কোনো মানুহে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথাক এতিয়া চিৰিয়াছলি নলয়। তেওঁ নিজে এটা কৌতুকত পৰিণত হৈছে। হি হিমছেলফ ইজ এ বিগ কৌতুক ফর আসামিজ পিপল। এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে কি বলেছেন জাতীয় পরিষদ নেতা তথা বিরোধী জোটের মধ্যমণি লুরিন, এবার শুনে নেওয়া যাক। আমি বিৰোধীয়ে ঐক্যবদ্ধভাৱে নিৰ্বাচন খেলিম। আমি আজি এই কথাটোৱে আনুষ্ঠানিকভাৱে আমাৰ মাজত সিদ্ধান্ত হৈছে। বাকী ৰূপৰেখা যিটো হ'ব, ৰণকৌশল আৰু ৰূপৰেখা, সেই সম্পৰ্কত আমি পৰৱৰ্তী দিনসমূহত আলোচনা বিলোচনা কৰি বিভিন্ন পৰামৰ্শ আহিছে। এজেণ্ডা কি হ'ব, কোনবোৰ পইণ্ট আমি হিট কৰিম, তেওঁলোকৰ উইকনেছ ক'ত, তেওঁলোকে কি কৰি আছে, কাৰাপশ্যন কি, এইবোৰ চব বহুত আলোচনা হৈছে। কিন্তু আমি প্ৰথম আজি অন প্ৰিন্সিপল নীতিগতভাৱে এটা সিদ্ধান্ত লৈছোঁ যে আমি ঐক্যবদ্ধভাৱে নিৰ্বাচন খেলিম। এইটো অসমৰ জনগণৰ প্ৰতি আমাৰ যিটো দায়িত্ব, এই দায়িত্ব আমি পালন কৰিবৰ কাৰণে আমি আগবাঢ়ি যাম। এদিকে আবার তার আমন্ত্রণে জাতীয় পরিষদ, সিপিআইএম এবং রাইজর দলের প্রতিনিধিরা উপস্থিত থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে গৌরব জানান, বিজেপি দলৰ অত্যাচাৰ আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ অন্যায়ৰ পৰা
অসমৰ জনসাধাৰণক পৰিত্ৰাণ দিবলৈ আমি সকলে একগোট আৰু আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত আমি এই বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা অসমৰ ৰাইজক মুক্তি দিয়াবলৈ আমি ঐক্যবদ্ধভাৱে অহা নিৰ্বাচনত আমি যুঁজিম। এয়া হ'ল আমাৰ মূল কথা। বাকী বিভিন্ন আমার কথাবোৰ আছিল, ধারাবাহিকভাবে আপনাদেরকে গম পাব। 26-এর সিয়াসত কার দখলে যাবে সে প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এটা ঠিক যে প্রস্তাবিত বিরোধী জোট ইতিমধ্যে যতটা শক্তি অর্জন করেছে, বিজেপি এবং হিমন্ত বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।